আল্লাহকে আজকে চোখে দেখাবো আপনাদেরকে। বাবা সেই কথাটা বলার জন্য শুরু করে দিলাম আজ। এ বাপ, আল্লাহকে দেখবেন না? আল্লাহ আছে কিনা চোখে দেখিনি, মুসলমানরা বিশ্বাস করে নিয়েছে আল্লাহ একজন আছে। কি দেখে? আকাশ জমিন রাত দিন তারতম্যগুলো দেখে বুঝে নিতে হবে নিশ্চয় এটা সাধারণ কোনো মানুষের কাজ নয়। প্রশ্ন মাওলানা আর কি দেখে জ্ঞান নিব? অনেক তো যা দেখবেন আল্লাহ দুনিয়া থেকে সাজিয়েছে, আপনাকে দেখে জ্ঞান নিতে হবে ওখান থেকে, এই জন্য সাজিয়েছে। কি দেখবো? এ মুসলমান, সকাল হবে, সকালবেলা মাঠের দিকে আপনি চলে যাবেন। মাঠের দিকে যাওয়ার পর দেখবেন কারো ভুট্টার গাছ আছে, কেউ সরষা লাগিয়ে রেখেছে, কেউ গমের চারা ফেলে রেখেছে, কেউ ধান লাগিয়ে রেখেছে, কেউ কপি লাগিয়ে রেখেছে, কেউ শাক বুনে রেখেছে। ঠিক বললাম না ভুল বললাম? রব্বুল আলামিন বলছে বান্দা যখন তোমার সকাল হয়ে গেল একবার বাইরের দিকে চলে যাও, মাঠের দিকে দেখে দাও, ভুট্টার কাছে দাঁড়িয়ে যাও, ভুট্টার গাছটাকে ধরে তুলে নাও, আল্লাহকে একবার প্রশ্ন করে বল আল্লাহ এত শক্ত ভুট্টা মাত্র 3 দিনের ভিতরে, 5 দিনের ভিতরে, 7 দিনের ভিতরে এই 7টা গাছ থেকে নিয়ে একটা গাছ তুমি আল্লাহ বের করে দিয়েছো। আল্লাহ তোমার ক্ষমতা কত! এই বাপটার চিন্তা করার পর শুধু আপনাকে পুরস্কার নিতে হবে না, একবার আপনি বলুন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যদি কোনো কিছু না জানেন এমন কোন মুসলমান নাই যে আলহামদুলিল্লাহটা জানে না। ভাই সত্য করে উত্তর দিবেন, একটা সরিষা শক্ত না একটা মানুষ শক্ত? বুঝে উত্তর দেন। সরিষা বেশি শক্ত না মানুষ শক্ত? আরে কনফিউশন হয়ে গেল। এক মুঠ সরষাকে ধরলে গলিয়ে দিতে পারেন, কিন্তু একটা মানুষকে ধরে গলাতে পারবেন? তো কথা বলছেন না যে? বুঝতে পারেননি না? সরষাগুলোকে ধরে ডলা দিবেন তো গলে যাবে না, তেল বেরিয়ে যাবে না, কিন্তু একটা ছেলেকে একটা মানুষকে ধরে চিমটি কাটেন তো গলে যাবে? জায়গাটা অন্য কিছু ঘা হয়ে যাবে তো গলবে না। প্রশ্ন আপনার, মাঠে যান, সরষার গাছ বেরিয়েছে, আল্লাহকে জিজ্ঞেস করুন হে রব্বুল আলামিন মাঠে কেউ ভুট্টা বুনেছে, কেউ সরিষা লাগিয়েছে, কেউ গম লাগিয়েছে, মাবুদ গো প্রশ্ন বুঝে উঠতে পারি না, কেমন করে তোমার প্রশংসা না ছেড়ে দুনিয়া কাটাবো? হে রব্বুল আলামিন একটা মাত্র সরষা আগামী কাল বনে দিয়েছি কিংবা গতকাল বনেছি, 3 দিন পরে গাছ বেরিয়ে গিয়েছে। মাবুদ গো তোমার কাছে প্রশ্ন, একটা সামান্য একটা সরষা আমি মাটিতে ফেলেছি, 3 আঙ্গুল ভিতরে ঢুকিয়েছি, 4 আঙ্গুল ভিতরে ঢুকিয়েছি, 2 আঙ্গুল ভিতরে ঢুকিয়েছি, আর 4 দিন পরে সুন্দর একটা গাছ বাড়িয়ে গিয়েছে। রব্বুল আলামিন এ মাটির কত হিম্মত আছে, মাটির কত শক্তি আছে। মাবুদ রে এত সুন্দর 6 ফিটের মানুষটাকে, 5 ফিটের মানুষটাকে 15 দিন ধরে যদি রাখা হয় কবরের ভিতরে, মাটির নিচে তো গলে পচে সাফ হয়ে যায়। মাল্লা গো কিন্তু তুমি একটা সরষার গাছ যাকে ধরে গলিয়ে দেওয়া যায়, সে সরষার গাছ থেকে সুন্দর একটা গাছ তৈরি হয়ে গেছে। হে রব্বুল আলামিন এই মাটিকে কেমন করে তৈরি করেছো? এই মাটিতে কোন কোন কেমিক্যাল তুমি দিয়েছো? আল্লাহ আপনাকে বলছে বান্দা আমার কোন কোন নিয়ামত কিনে তোমার সন্দেহ হয়? ভাবে আইয়ালা ইয়া রাব্বিকুমা তুকাজ্জিবান, কোন কোন নিয়ামত নিয়ে তোমার সন্দেহ হয়? বান্দারে একবার প্রশ্ন তুমি করে দাও। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সে মাটির উপাদান সাদা বেগুন লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লক্ষ রকম গাছ। মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ধরে। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টা করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় আছে আত্মা তারে খুঁজে নাহি পায়। সাগরের নোনা জল কেমনে মেঘের কোলে শোধন হয়ে পরে ধারায় সোনার ফসল ফলে। ওদের জৈবন রূপ লাবণ্য পারি না রাখতে ধরে, এই তো তোমার মহাবিজ্ঞান মিশবে মাটির গড়ে। আলো বাতাস আছে বলে জীবে প্রাণ বাঁচে, তুমি আল্লাহ আছো বলে ধরার ক্ষমতা রাখি। আল্লাহ আমরা বৈজ্ঞানিক
পারে শুধু ভাঙা গড়ার কাজ। তোমার সৃষ্টি দেখলে বড় পয়গম্বর আলাদ, সৃষ্টিকারের আবিষ্কারক মহা আল্লাহ তুমি। আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। আল্লাহকে দেখিনি কিন্তু নিয়ামত দেখে বুঝে নিতে হচ্ছে আল্লাহ একজন আছে। অশেষ। আপনি বলেন। আসসালামু আলাইকুম। মা বন্ধুকে বলি আপনারা একটু সেটেন্সে বসুন, জায়গার অল্প জায়গা, ওই জায়গার ভিতরে আপনারা একটা সেটেন্সে বসে যান। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যাবেন। আসসালামু আলাইকুম। জি ঠিক বসে যাবে, যারা বসার তারা ঠিক বসে যাবে। আপনি বসেন, সব ব্যবস্থা হচ্ছে দেখছি। শর্ট জায়গা তার বসবে কোথায়? ঘাড়ের ওপরে? এমনি তো করোনা ঝালা চলছে নাকি? আর করোনা নাই বাবা, সেটে সেটে বসুন। মা বোন পিছনে এগুলো ফাঁক দেন, সামনেটা আপনার কর্তব্য। এই ছেলেগুলোকে কি করে বসতে বলো? ওইটা তো ফাঁকা, শীত পড়ে জালসা শুনে শীত পড়বে, মাথায় শীত লাগবে, কুয়াশা পড়ছে বাবা, সকালে জ্বর জ্বালা হবে, বলে এই ছোঁড়ার জালসা শুনতে সব লস হয়ে গেছে, এটাই বলবে না? ভাই বসিও না, দোকানে ঘুরতে যাও ভাই, যাও যাও। ভাই বসো না সোনামণি, দাঁড়িয়ে কোরআন শুনতে হয় না, হাদিস শুনতে হয় না? আল্লাহকে দেখাবো আপনাকে, দেখেন আল্লাহ আছে কিনা। এই বাবজান তাকান আমার দিকে, তাকান। ওদিকে মুখ ঘুরিয়ে আছে আবার। যে সৃষ্টিকুলকে দেখে বুঝে নিতে হবে আল্লাহ একজন আছে। কি করে বুঝায়? এ বাপ, হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, কেউ বলতে পারবেন? আচ্ছা, যেদিন নামাজের জন্য আল্লাহ নবীকে আকাশে নিয়ে যাওয়া হয়, সেই দিন আল্লাহর নবী আল্লাহকে দেখতে পেয়েছিলেন, কোন সহিহ হাদিস থেকে প্রমাণ পাওয়া গিয়েছে? হ্যাঁ কি না? না। তাহলে নবীজি আল্লাহর সঙ্গে কথা বলেছেন কিন্তু আল্লাহকে দেখেন নি। জুলুম করেছিল কে? মুসা নবী। আল্লাহ তোমাকে দেখবো। আরে পারবি না রে আল্লাহ, দেখবো। পারবি না রে, দেখবো। বলে যদি দেখবি তো আয়, উঠে আয়। কিছু হারামি লোককে সঙ্গে করে নিয়ে গেল, বাবা দেখবি আল্লাহকে, চল। ভালো আর মন্দকে নিয়ে চলতে আরম্ভ করলেন। একই ঝাটকাতে আল্লাহর পর্দার একটা আবরণ তুলাতে মুসা নবীর সৈন্য সব গড়ে মরে কি গো শেষ। আল্লাহকে দেখা সম্ভব হবে না। নবীজি বলছেন আমি আল্লাহকে দেখিনি। বেঈমানেরা প্রশ্ন করলো, হ্যাঁ মোহাম্মদ বাবু, চাচা বলছেন, ও বাবু সোনামণি, মোহাম্মদ চাচা কিছু বলছেন? বলে বাপ, তুমি আমাদের 365টা দেব দেবতাকে একবারে শেষ করে দিয়েছো বাবা। ও মোহাম্মদ, তুমি আর আল্লাহ আল্লাহ বলিও না তো বাবা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কে? বেনামিতে 3000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এ বাবা, তো নবী মোহাম্মদকে বলছেন কি, নবী হে, তুমি যা আল্লাহ আল্লাহ করে এত জীবন ছাড়ছো, তো আল্লাহকে কোনোদিন চোখে দেখেছো? আমাদেরকে দেখেন, আল্লাহকে দেখেছো? তো নবীজি বলছেন না গো চাচা, আল্লাহকে আমি দেখিনি। একজন 500। দেখনি? ভাতিজা, তুমি যে আল্লাহকে দেখনি, আল্লাহকে ধরনি, আল্লাহকে শোকনি, তো আল্লাহ আল্লাহ করে চাচার সঙ্গে শত্রুতা, মায়ের সঙ্গে শত্রুতা, বাপের সঙ্গে শত্রুতা, পড়োশির সঙ্গে শত্রুতা, সব শত্রুতা করে জীবনটা শেষ করে দিয়েছ। এ ভাতিজা একবার বলো না, তুমি যে আল্লাহকে দেখনি তো এত আল্লাহ আল্লাহ করো কেন? তখন নবীজি বলছেন আল্লাহকে দেখিনি কিন্তু আল্লাহর অন্তরে জায়গা করে নিয়েছি, আল্লাহ একজন আছে। ভাতিজা কি দেখে তুমি বুঝে নিয়েছো? বলে চাচা এজন্য বুঝেছি, একবার আকাশের দিকে তাকালে আল্লাহ আছে কিনা বোঝা যায়, মাটির দিকে তাকালে আল্লাহ আছে কিনা বোঝা যায়, চোখের দিকে তাকালে আল্লাহ আছে কিনা বোঝা যায়, মাথার দিকে তাকালে আল্লাহ আছে কিনা বোঝা যায়, পৃথিবী জগতের দিকে তাকালে বোঝা যায় আল্লাহ অবশ্যই আছে। এগুলো মানুষ সৃষ্টি করতে পারে না। আমি সেই থেকে জ্ঞান অর্জন করেছি, আল্লাহকে না দেখি বিশ্বাস করে নিয়েছি আল্লাহ একজন আছে। ভাই আল্লাহ একজন আছে। নবীর যুগ চলে গেল, প্রশ্ন শুরু হলো নবীকে, এ নবী মুহাম্মদ, নবী গো তোমার কাছে প্রশ্ন। গোটা মক্কার জমিনে তুমি তোলপাড় শুরু করে দিয়েছো, কেউ তোমাকে মানছে, কেউ 365 আল্লাহকে মানছে, কেউ তোমার আল্লাহকে মানছে। নবী হে, তোমার আল্লাহ কেমন, কি রঙের তুমি কি বলতে পারবে?
নবীজি বলছেন না না না, আমি বলতে পারবো না যতক্ষণ আল্লাহ খবর না দেয়। বন্ধুরে আমার, প্রশ্ন শুনেছেন, নাম তার নবীকে প্রশ্ন করতে আরম্ভ করেছেন, আর নবীর নখ বুঝে তাদের প্রশ্নগুলো শুনে যাচ্ছেন। নবীকে বলা হলো, নবী গো, আল্লাহকে আপনি দেখেছেন? নবী এক বাক্যে বলছেন, না না দেখিনি। নবী নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছেন, দেখিনি তো কেমন করে আল্লাহর মিথ্যা কথা বলবো? না না আমি দেখিনি। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনে না, আর দেরি করতে হবে না। বেঈমানরা আল্লাহ সম্পর্কে প্রশ্ন শুরু করেছে। নবী মুহাম্মদ, উত্তর তুমি দিয়ে দাও, আল্লাহ একজন, আমার পরিচয়টা তুমি বর্ণনা করে দাও। ই আল্লাহ, কি বর্ণনা করব? তোমাকে আমি দেখিনি, তোমার কথা শুনিনি, তোমার আওয়াজ শোনার পর আমি ঘুরে এসেছি। আল্লাহ কেমন করে মানুষের সামনে ডেফিনেশন বর্ণনা করব? রব্বুল আলামিন বলছেন, নবী হে, সুন্দর করে তুমি সূরা ইখলাসটাকে শুনিয়ে দাও। একবার সবাই বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার জোরে বলুন, আল্লাহু আকবার। ভাই, এই কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, নেকি কতটি হলো? বলে কোরআনকে 3 ভাগ করে 1 ভাগের নেকি পেয়ে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোনদিন এই দোয়াটা বলেছেন, সূরাটা পড়েছেন? একবার যদি কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কয় মিনিট লাগলো? 1 মিনিট লেগেছে? না, লাগেনি। এই 1 মিনিট না লাগাতেও আপনি 1 ভাগ কোরআন পড়ার নেকি পেয়ে গিয়েছেন। এই জন্য আল্লাহর প্রশংসা করুন, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহকে দেখাই, নবীজি বলছেন, আমার আল্লাহ কুল হু আল্লাহু আহাদ 1, আমার আল্লাহ দ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ সামাদ। সামাদের বাংলা আপনাকে বোঝাতে পারলাম না। লোকেরা প্রশ্ন করলো, নবী হে, সামাদ মানে কি বলে দাও? বলে, আমার আল্লাহ সামাদ, সামাদের বাংলা মানে হলো, আমার আল্লাহ কারো কাছে আসবে না, সবাই আমার আল্লাহর কাছে হাত পেতে কাঁদবে, এটার নাম হলো সামাদ। বন্ধুরা আমার, নবীর যুগ শেষ হয়ে গেল, সাহাবারা যুগ আসলো, সাহাবাদের যুগ শেষ হয়ে গেল, তাবির যুগ আসলো, তাবির যুগ চলে গেল। কিন্তু হঠাৎ করে এখন আমাদের ভিতরে হানাফি আছে কিনা বাবা, বেরবি আছে কিনা, আহলে হাদিস আছে কিনা, আমরা নানান ভাগে ভাগ করে নিয়েছি। এই জন্য তো প্রমাণ করতে আরম্ভ করলাম। বন্ধুরে আমার, আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ বলতে আরম্ভ করেছেন, আল্লাহ আছে, এর বিভিন্ন প্রকারের নিয়ামত দিয়েছে। এই নিয়ামত থেকে বুঝে নিতে হবে আল্লাহ একজন আছে। বন্ধুরা আমার, সাহাবাদেরকে জিজ্ঞেস করা, আল্লাহকে তোমরা দেখেছো? একই বাক্যে বললো, না আল্লাহ আমরাকে দেখিনি। আল্লাহকে না দেখে আমরা বুঝে নিয়েছি আল্লাহ একজন আছে। এই করতে করতে তাবিদের যুগ আসলো বন্ধু। আর তাবিদের যুগ আসার পরে একটা কিসসা ঘটে গেল, যেটা আমরা জানি না, জানি না, জানি না। যদি কোরআন হাদিস না থাকে জীবনে, কি হবে গো মরার পরে? কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে, কি হবে গো মরার পরে? 4 মাযহাবকে ফরজ জেনেছি, 1 মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মরার পরে? কি হবে গো মরার পরে? সুবহানাল্লাহ। 4 মাযহাবের ভিতরে 1 মাযহাবে আমরা আহলে হাদিস, 1 মাযহাব হানাফি, 1 মাযহাব বেরেলি, মালিকি, কাদিয়ানি, হাম্বলি। কত রকমের মুসলমানের ভাগ আছে কিনা বাবা, আপনারা জানেন কিনা? এই ভাগ সব শেষ, একটাই ভাগে থাকবে, আল্লাহকে বিশ্বাস আপনি করেছেন না দেখে, এটাই ভাগ, আর কোনো ভাগের দরকার নাই। তো তাদের ভিতর থেকে ইমাম জাফরের একটা কথা বলবো। ভাই, ইমাম জাফর কে? এটা তোমার নাম? রেজাউল করিম, 500 টাকা। রেজাউল করিম খুব ছোট হলো ভাই, ঠিক ধরবো। রেজাউল করিম বসো, অপারেশন হবে লাস্টে। এই বাবা আমাদের তাকান। ইমাম জাফরকে বলছে, এই ইমাম জাফর, কজন লোক? 17 জন লোক এসছে, 17 জন লোক বড় বড় হাইসা লাঠি নিয়ে ইমাম জাফরের সামনে দাঁড়িয়ে আছে, বলছে, ইমাম জাফর
তোমাদের নবী হযরত মুহাম্মদ আল্লাহ 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 করতে করতে কবরে চলে গেল। আবু বকর আসলো, উমর আসলো, উসমান আসলো, আলী আসলো, আল্লাহ 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 করতে করতে চলে গেল। কেউ আল্লাহকে কোনোদিন দেখেনি। এখন তোমাদের পালা শুরু হয়েছে। তোমরা এখন আল্লাহ আল্লাহ করে চার দলে মানুষকে ভাগ করে দিয়ে তোমরা ভাগ শোনাচ্ছ। এই ইমাম জাফর, তোমাকে বলতে হবে তুমি আল্লাহকে দেখেছো? ইমাম জাফর বলছে, ভাই আমি তো আল্লাহকে দেখিনি। যেটা সত্য সেটা কথা, যেটা সত্য সেটা কথা। আল্লাহকে আমি, এই তো দাঁত কেন তো হাসে, এই আল্লাহকে দেখিনি। ইমাম জাফর বলছে, যদি আল্লাহকে না দেখে থাকার প্রমাণ না দিতে পারো তো আমরা 17 জন লোক তোমাকে এখানে মেরে কুচি কুচি করে কেটে বন্যা জলে ভাসিয়ে দিব। এক কথায় আল্লাহকে দেখাও, না তো তোমার আর বাঁচার কোনো উপায় নেই। ইমাম জাফর কাঁপছেন, আল্লাহ কি উত্তর দিই, কি উত্তর দিই? চালাক মানুষ তো, যার ফতুয়াতে একটা দল চলে, মুসলমানের একটা দল চলে। সে ইমাম জাফর বলছে, আচ্ছা ভাই একটা উদাহরণ তোমাদেরকে যদি পেশ করতে পারি, যদি আমি তোমাদেরকে আল্লাহকে দেখাতে পারি তাহলে তোমরা বিশ্বাস করিও, আর যদি বিশ্বাস আল্লাহকে দেখাতে না পারি তো তোমরা বিশ্বাস করিও না। বলে ঠিক আছে, যদি দেখাতে পারো তাহলে তুমি বাঁচবা, আর যদি না দেখাতে পারো তো মরে ঘোষা লেগে যাবা। ঠিক আছে। ইমাম সাহেব কাঁপছেন। তখন হুট করে একটা প্রশ্ন করছেন, আচ্ছা বাবা তোমরা যে আল্লাহর সম্পর্কে প্রশ্ন করেছো, তোমরা কি আল্লাহকে মানো না? তখন বলছে, আল্লাহকে মানবো, হ্যাঁ আল্লাহকে মানি। কাকে মানি? আমরা 3টা আল্লাহকে মানি। নাম কি? বলে ব্রহ্ম, বিষ্ণু, শিব। 3টা আল্লাহকে মানি। বলে এদের কি কাজ? বলে একজন পৃথিবীকে জন্ম করে, একজন পরিচালনা করে, আর একজন যত মানুষ গরু বাছুর সবকে মৃত্যু দেয়। এই 3 জন আল্লাহ আমরাকে মানি। আর ইমাম জাফর বলছেন, তোমরা 3 জন আল্লাহকে মানো, আমরা একজন আল্লাহকে মানি। বলে আপনার একটা আল্লাহ এতগুলো পৃথিবীকে কন্ট্রোল করতে পারবে, এটা কেমন করে হয়? এটা বিশ্বাস করতে পারলাম না। ইমাম জাফর বলছেন, ভাই আমার আল্লাহ বলছেন কে, লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ। উদাহরণ, এখানে 5 জন বসে আছি। আমি বলছি ভাই এখন জালসা শেষ হয়নি, জালসা শুরু করলাম, তার ভিতরে কালেকশন আসছে, আমি কালেকশন শুরু করে দিয়েছি। এ ভাই 5000 দান, 3000 দান, 2000 দান বলতে শুরু করেছি। এ মৌলভী সাহেব বলছেন, ও বক্তা সাহেব এক্ষুনি আপনি কালেকশন শুরু করে দিলেন, আর একটু ওয়াজ করেন তারপরে কালেকশনটা নিয়ে নেন। ইনি বলছেন, হ্যাঁ কালেকশনের জন্য তো জালসা করা, জালসা হোক আর না হোক, ওয়াজ শুনুক আর নাই শুনুক, টাকার দরকার আছে, আগে টাকা কালেকশন করলে। তাহলে কটা মত হলো গো বাপ, কটা মত হলো? 3টা। তো ইনারা আর একটা ফয়সালা করতে আর একটা বেড় লেগে গেল। তো রব্বুল আলামিন বলেন, বান্দারে একটা মঞ্চের উপরে 5টা মানুষ বসে আছে, তো 5 রকমের মন্তব্য হয়, 5 রকমের বিবেক হয়, 5 রকমের জ্ঞান হয়। এই পৃথিবীর মানুষ শুনে নাও, আকাশের উপরে যদি আল্লাহ একটা ছাড়া 2টা আল্লাহ হয়ে যেত তো প্রত্যেক দিন আল্লাহতে আল্লাহতে ঘুষা ঘুষি হতো। প্রমাণ, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা। বান্দা বান্দিরে, আমি একলাই পৃথিবীকে পরিচালনা করতেছি, যদি আমার সমকক্ষ কোন আল্লাহ থাকতো তাই ইন্দাদুল বক্ত এখন ওয়াজ করতে আরম্ভ করেছে, আর মরণের ঘন্টা বেজে গিয়েছে, মরণের জন্য আমি ফারিস্তাকে পাঠিয়ে দিয়েছি। আর একটা আল্লাহ নিশ্চয় যদি থাকতো তাহলে প্রতিবাদ শুরু করে দিত, হে আল্লাহ তুমি কত বোকামি কাজ করেছ, কত অন্যায় কাজ করেছ। ইন্দাদুল বক্তাটা এত সুন্দর করে ওয়াজ করছে, আর এখনই কি তাকে মারার টাইম লেগে গিয়েছে? আল্লাহতে আল্লাহতে তর্ক বিতর্ক হয়ে যেত। কিন্তু বান্দারে, আমি তর্ক বিতর্ক রাখতে পারবো না। আমি এককভাবে পশ্চিমবাংলার ক্ষমতা নয়, গোটা পৃথিবীর রাজত্বকে চালায়। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, রমজানের রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নাই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারি বড় করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি গো, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি হে, কেমন মুসলমান। মুসলমান দাবি করি, ইমানের যুক্তিতে নয়। দাবি করেছি, এশারার নামাজ না পড়ে অনেক লোক বসে আছি। শুনে যান, ইমাম জাফরকে বলছে উত্তর দাও, আল্লাহকে দেখাও, না তো তোমার কপাল খারাপ। ইমাম জাফর নিরুপায় হয়ে বলছেন, ভাই আমি যদি তোমাদেরকে আল্লাহতে দেখাতে পারি তা তোমরা বাঁচাবো আমাকে? বলে হ্যাঁ বাঁচিয়ে দিব, তুমি দেখাও।
এতগুলো লোক বসে আছেন। তখন ইমাম জাফর বলছেন, ভাই তোমরা যে 17 জন লোক দাঁড়িয়ে আছো, এই 17 জন লোকের ভিতরে তোমাদের ভিতর থেকে কোনো দিন কোনো একটা লোক সমুদ্রে জাহাজে চড়ে কোনো দিন ঘুরতে গিয়েছো? এ বাবা, এতটি লোকের ভিতরে কেউ জাহাজে উঠেছেন? পানি জাহাজে উঠেছেন গো? 10 তলা জাহাজ, 17 জন লোকের ভিতর থেকে একটা লোক বললেন, ও মাওলানা ইমাম সাহেব, আমি একদিন নৌকাতে ভ্রমণ করেছিলাম, আর বড় একটা বিশাল ঘটনা ঘটে গিয়েছে, যে ঘটনা না শোনালে আমার জীবনটা আর বাঁচে না। ইমাম সাহেব বললেন, ভাই তুমি কোন জাহাজে চড়েছো? তো বলছেন, আমি 10 তলা জাহাজে চড়েছিলাম। এক দৃষ্টান্তমূলক কথা আপনাকে বলতে হয়। ইমাম জাফর বললেন, ভাই ওই জাহাজে যখন তুমি চড়ে বসেছিলে, তোমার কি কোনো সময় ভয় লেগেছিল, ডর লেগেছিল? এমনকি একটা টাইম হয়েছিল, তখন ওই 17 জনের বেঈমান একজন নাস্তিক বলছে, ও মাওলানা ভয় তো দূরের কথা, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, আমি আপনার কাছে দাঁড়িয়ে এসেছি, যদি সেই দিন না বাঁচতাম আপনার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। ইমাম সাহেব বললেন, কি হয়েছে বলো, কি ঘটনা ঘটলো তুমি বলে দাও। বলে, মাওলানা গো 5,000 টাকা দিয়ে টিকিট কাটলাম আর 10 তলা জাহাজে চড়ে নিলাম। আমার মনে মনে শখ হলো আন্দামান দ্বীপকে দেখতে যাব, সৌদি আরব দেখতে যাব, কুয়েত দেখতে যাব, দুবাই দেখতে যাব। 10 তলা জাহাজে আমার বড় ঘোরার শখ ছিল। ও মাওলানা আমি 10 তলা জাহাজে চড়ে বসে নিলাম। যখন চড়লাম ভিআইপির মতো সেজে আছি। মাওলানা হাজার হাজার যাত্রীরা আসছে, নৌকাতে ঢুকছে, জাহাজে চড়ছে। ওগো মাওলানা হঠাৎ করে দেখলাম ট্রাই পরে, টুপি মাথায় দিয়ে, চশমা পরে, স্যুট বোর্ড পরে দুটো ড্রাইভার আসলো আমাদের নৌকাতে, জাহাজের ভিতরে চললো। আর সবাই তাকে প্রণাম করতে আরম্ভ করলো, স্যালুট করতে আরম্ভ করলো। কি জন্য স্যালুট করতে আরম্ভ করলো? মানুষের একটাই ভূমিকা হলো, এই যে দুটো লোক আমাদের ড্রাইভার হিসাবে এসেছে, এই দুটো লোক এই 5 তলা জাহাজের ড্রাইভার, 10 তলা জাহাজের ড্রাইভার আছে, এরা কত শিক্ষিত লোক আছে, তাদেরকে প্রশংসার জন্য স্যালুট করতে আরম্ভ করলো। আমিও স্যালুট করলাম, আমি স্যালুট করলাম। বন্ধুরা আমার, 8 ঘন্টা পর আমাদের জাহাজটাকে স্টার্ট দেওয়া হলো, চালু করে দেওয়া হলো। আমাদের জাহাজ ছুটতে আরম্ভ করলো। জাহাজ ছুটতে আছে, 10 তলা জাহাজ সমুদ্রে চলতে আছে। 3 কিলোমিটার 4 কিলোমিটার যাওয়ার পরে মাওলানা গো ওই দৃশ্যের কথা যদি মনে পড়ে যায়, আপনার সামনে বক্তব্য রাখা আমার ঠিক হবে না। ইমাম সাহেব বলছেন, ভাই কি হলো? বলছে, মাওলানা যখন আমাদের নৌকা চলতে শুরু করলো, 3 কিলোমিটার গিয়েছি, কোন দিক থেকে যে একটা প্রবল ঝড় চালু হলো। ইমাম সাহেব এমন ঝড় চালু হয়ে গেল, নৌকা এদিক ওদিক শুরু করে দিল, জাহাজ তুলতে আরম্ভ করলো। 10 তলা জাহাজ একই ঢেউয়ের ঝাটকাতে ফাটতে আরম্ভ করেছে। এমন জোরে জোরে গতিতে ঝড় শুরু হয়ে গিয়েছে, নৌকা ডুবো ডুবো ভাব হয়ে গেল। সঙ্গে দেখলাম পাল উঠে গেল, নৌকা চৌচির হয়ে ফাটতে আরম্ভ করেছে। যাত্রীরা হই হাল্লা করে চিৎকার করে কান্না করতে আরম্ভ করেছে। মাওলানা নিমিষের ভিতরে 10 তলা বিল্ডিং এ যাটা ডুবতে আরম্ভ করলো। নাবিক মরে শেষ হয়ে গেল, ড্রাইভার মরে শেষ হয়ে গেল, মানুষেরা হই হাল্লা করে পানির নিচে ডুবে গেল। ইমাম সাহেব বলছে, বাবা তোমার কি হলো বলো? বলে, মাওলানা গো সে ঝোনার কত বড় কর্তব্য। বলে, সে ঝোনাটা কে? বলে, পরে বলছি। সে ঝোনাটা কে? তো বলছে, বন্ধুরে আমার তোমার কি খবর হয়ে গেল? বলে, মাওলানা যখন দেখলাম সবাই ডুবতে আরম্ভ করেছে, আমিও ডুবে গেলাম, জাহাজ হারিয়ে গেল সমুদ্রের ভিতরে। হঠাৎ করে দেখলাম আমার বাম পাজরে একটা বড় তক্তা ভাসতে আছে। এবার জোরে বলুন না নারায়ে তাকবীর। আমি লক্ষ্য করে দেখলাম যে আমার বাম পাশে ডান পাশে একটা তক্তা ভাসছে। আমি ওই তক্তাটাকে ধরে বসলাম, আর শক্ত তক্তাতে ভর দিয়ে আমি নিঃশ্বাস ছেড়ে প্রশংসা করলাম যে নিশ্চয় এই তক্তাটাই আমাকে এই সমুদ্রতে বাঁচাবে। ইমাম সাহেব চালাক মানুষ, প্রশ্ন করে বলছেন, বাবু তোমার তাহলে নৌকার ভরসা শেষ, 10 তলা জাহাজের ভরসা শেষ, ড্রাইভারের ভরসা শেষ? বলে, হ্যাঁ সব মরে কোথায় কে হারিয়ে গেছে, শুধু আমি তক্তাতে বেঁচে আছি। ইমাম সাহেব বললেন, বাবু বলে দাও তক্তার ওপরে তোমার ভরসাটা কি হয়েছিল? বলে, এখন একে তক্তাটা আমাকে বাঁচাতে পারে এরকম আমার ভরসা ছিল। ইমাম সাহেব বললেন, বাবুরে বলে দাও কি ঘটনা ঘটলো? লোকটা বলল, মাওলানা
তক্তাখানা ভাসতে 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 কিনারার দিকে আমাকে চলতে আরম্ভ করলো, ডাঙ্গার দিকে চলতে আরম্ভ করলো। কিনারায় চলে গেল, কিন্তু কিনারায় উঠতে যাব এমন তো সময় আর একটা বিপদ এসে দাঁড়িয়ে গেল। কি হলো বাবা বলে দাও। বলে মাওলানা আরো জোরে, এত জোরে একটা ঢেউ আসলো, আমার কাছ থেকে আমার তক্তাটা ছুটে গেল, আমি ডুবতে আরম্ভ করলাম। মাওলানা পানির উপরে ভাসতে আরম্ভ করেছি, আর বারবার লক্ষ্য করছি যে আমাকে কেউ একটা দড়ি দিয়ে সাহায্য করবে, আমাকে বাঁচার জন্য ছুটে আসবে, আমার কাছে কেউ একটা দড়ি চালিয়ে দিবে, এই উদ্দেশ্য নিয়ে আমি তার দিকে তাকাচ্ছি। কিন্তু মানুষহীন জ্বর, একটা মানুষ কোন দিকে দেখা যায় না। আমি নিরুপায় হয়ে মনে ভেবে নিলাম মনে হয় আমি মরে যাব। তক্তা দূরে চলে গেল, ধরতে আর পারছি না, ঢেউয়ের জানান তরঙ্গতে আমাকে শ্বাস করে শেষ করে দিয়েছে। কিন্তু বারবার লক্ষ্য করছি কেউ আমাকে দড়ি দিয়ে বাঁচাবে কিনা। মাওলানা বলছে বাবা রে, যখন তোমার নৌকা ভরসা ছিল, নৌকা ছুটে গেল, তক্তা ভরসা হলো, তক্তা ছুটে গেল, তারপর কি তুমি বাঁচার আশা করেছো? তখন বেঈমান নাস্তিক বলছে মাওলানা তখনই আমি বাঁচার আশা করেছি, নিশ্চয় আমি বেঁচে যাব। নৌকা ডুবে গেল, জাহাজ শেষ হয়ে গেল, তক্তা ছুটে গেল, তার ওপরে তুমি বিশ্বাস করে রাখছো যে আমি বাঁচবো, তো তুমি কার কাছে বাঁচার আশা করছো? যে ছেলেটা কথা বলছে চুপ মেরে গিয়েছে বাবা, কথার উত্তর দেয় না, মুখটা বন্ধ করে নিয়েছে, আর কথা বলতে পারে না। ইমাম সাহেব বলছেন ও বাবা তুমি কার পর ভরসা করে, তুমি এখন বাঁচবে সমুদ্রের ভিতরে, সবাই মরে সাফ হয়ে গিয়েছে, আর তুমি ডাঙ্গা থেকে ডাঙ্গা হাতে পাওনি, তুমি মরে যাচ্ছ, কার ওপরে আশা করছো? যার ওপরে তুমি ভরসা করেছিলে সেটাই হলো আল্লাহ, সেটার নাম হলো আল্লাহ। আল্লাহকে চোখে দেখা যায় না, ডুবিয়ে যা মানুষকে আবার বাঁচাতে পারে তার নাম হলো আল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যাই না বলা, বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। কথাটা মিলছে বাবা? আল্লাহ বলছে যাকে আপন ভেবে আমি মুসলমান বানালাম, ইন্নাকা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, যাকে আমি দয়া করে মুসলমান বানালাম, সেই লোকটা এত নিয়ামত দেখার পরে একবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই প্রশংসাটাই করতে পারে না। যাকে আপন ভাবি সে আমার আপন নয়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। বাবার পাশে বাঁকা দেখেছেন বাবা? যেদিন ঝড় হবে এত ঝড়ে ঘরে ঢুকবে না, ওই গেট খানে দাঁড়িয়ে থাকবে, দেখবেন লক্ষ্য করে, তালের কাছে দেখবেন বাসা দিয়েছে না, ঝড় চলুক ঝাপটি চলুক বৃষ্টি চলুক ওই ডাল ধরে গেটের মুখখানে দাঁড়িয়ে থাকবে। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা, আমি হলাম পথের পথিক সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যাই না বলা, বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। নারে তাকবীর। আল্লাহ আছে? আছে? যদি না থাকে বুঝিয়ে দিই আপনাকে। এ বাবা, চেন্নাইতে এখন বন্যা, শুনেছেন না? কিছুদিন আগে 5-7 দিন 10 দিন আগে খবর ছিল না? আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছিল? বৃষ্টি হয়েছিল। আমাদের এলাকার কথা বলি, তার
4-5 মাস আগে চলে যান, 3 মাস আগে চলে যান, খাল জঙ্গল বিল সব শুকিয়ে শেষ কাঠ হয়ে গেছে। মানুষের একটা ধারণা, আর বন্যা হবে না। বন্ধু, এক রাত আল্লাহ দয়া করেছে, এক রাতে গোটা খাল বিল পুকুর পুষ্করি নদী নালাকে ভরিয়ে দিয়ে মাঠের ওপরে 6 ফিট 7 ফিট করে পানি। প্রশ্ন আপনার কাছে, আল্লাহ যদি নাই থাকবে এত পানি গেল কোথায়? এত পানি গেল কোথায়? আল্লাহ আপনাকে বলছে, বান্দা শুধু একদিন জ্ঞান করো আমাকে করে গবেষণা করতে গিয়ে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। বাপজান, আমার এখন আল্লাহকে দেখাবো। আপনার বাড়িতে আল্লাহ আছে, আল্লাহ কোন কাজে পাগল আছে আল্লাহকে আপনাকে এখন দেখাতে হবে। বাপজান, আর একটা ঘটনা আপনাকে বলি। কিসের ঘটনা? কোন গাঁজাখড়ি কথা বলছি না আপনাকে, শুধু আল্লাহকে চিনিয়ে যায়। 9:56 বেজে গিয়েছে, তাকান আমার দিকে, তাকান 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 তাকান। আল্লাহ দেখেন, ইমাম আহমদ বিন হাম্বাল, এই লোকেরা দেখেন, নাস্তিকেরা প্রশ্ন করছেন, এই মুসলমান, তুমি যে আল্লাহ আল্লাহ করছো, তো তোমার আল্লাহ কত বড়? এই আল্লাহ কত বড় বলতে পারবো গো বাপ? কেউ দেখেছেন? তোমার আল্লাহ কত মোটা বলতে পারবেন? তোমার আল্লাহ এখন বর্তমানে কি কাজ করছেন? তো এক বক্তা, নাস্তিক বক্তা মাইকে বিদ্রুপ করে করে মুসলমানের আল্লাহকে ছোট করছে, যে মুসলমানেরা এক আল্লাহকে বিশ্বাস করে। আর রাস্তা দিয়ে ইমাম আহমদ বিন হাম্বাল 6 এর ছাত্র, 5 এর ছাত্র, 8 এর ছাত্র, 8-10 বছরের বাচ্চা রাস্তাতে হেঁটে যাচ্ছে। আর বক্তার সামনে হাজার হাজার মুসলমান, হিন্দু, অবৈধ যত রকমের মানুষ আছে সব বক্তব্য শুনছে। আর মুসলমানেরও মাথাটা নড়াচ্ছে, হিন্দুরাও মাথা নড়াচ্ছে, বৌদ্ধও মাথা নড়াচ্ছে যে বক্তা ঠিকই কথা বলছে। বক্তা কি বলছে? এই বাবা, একটা আল্লাহ এত বড় দেশকে পরিচালনা করতে পারে না, এত বড় পৃথিবীকে আল্লাহ পরিচালনা করতে পারে না। যদি মুসলমানের আল্লাহ একটাই হয়, তো এখন মুসলমানের আল্লাহ কোন কাজে ব্যস্ত আছে তোমাকে দেখাতে হবে, বুঝাতে হবে। তাহলে মুসলমানদের আল্লাহকে আমি এক আল্লাহ বলে মেনে নিব। বক্তব্য রাখছে, ছোট্ট বাচ্চা ইমাম আহমদ বিন হাম্বালের গায়ে খুব চোট লেগেছে। আচ্ছা বলুন তো, এখন যদি কেউ বলে এই কোরআনটাকে পুড়িয়ে দিতে হবে, তো আপনার রাগ ধরবে না? যদি বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের একটা কটূক্তি ছড়িয়ে গেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভুলটা করেছে, তো মুসলমানের গায়ে জ্বালা ধরবে না? মুসলমান যদি ইসলাম দরদি মানুষ হয়ে থাকে, একটা ভুলের কথা শুনলে গায়ে আগুন লেগে যাবে বাবা। তো আগুন লাগিয়ে দেওয়ার দরকার নাই, শুধু সহ্য করুন, ধৈর্য ধরুন, জীবন ধন্য হবে। ইমাম আহমদ বিন হাম্বাল বক্তার কথা শুনে রক্ত, ছোট্ট বাচ্চা কিন্তু ইমানের জাঁচ কত বড় আছে, আল্লাহকে যে এক বলে বিশ্বাস করেছে, এই বিশ্বাসের জোরে ক্লাসে যাওয়া বন্ধ করে দিয়েছে, স্কুল যাওয়া বন্ধ করে দিয়ে বক্তব্য শুনছে। আর বক্তা বলতে আছে, আল্লাহ দেখাক মুসলমানদের আল্লাহকে, এক আল্লাহ, কি করে আল্লাহ এখন কোন কাজে ব্যস্ত আছে একটু দেখাক। তখন ইমাম আহমদ বিন হাম্বাল, ছোট বাচ্চা, চুকটুক করে হাঁটতে হাঁটতে বক্তার সামনে এসে বলছে, বক্তা সাহেব আপনি কি বললেন যে মুসলমানের আল্লাহ যদি একটা হয়, তো এই আল্লাহটা একলাই কি করে মানুষকে মৃত্যু দেয়, কি করে জিন্দা করে, কি করে খাবার দেয়, কি করে গরিবকে খাওয়ায়, কি করে ফকিরকে খাওয়ায়, কি করে জীবকে খাওয়ায়, কি করে এই ব্যবস্থাটা করে আমি বুঝতে পারি না। আল্লাহ এখন কি করছে এটা দেখাতে হবে, তাহলে আল্লাহ মেনে নেব, এক আল্লাহ এত বড় কাজ করতে পারে। ইমাম আহমদ বিন হাম্বাল 1 পা 2 পা আস্তে আস্তে এসে বলছেন, ইমাম সাহেব আপনি প্রশ্ন করেছেন আল্লাহ এখন কোন কাজে ব্যস্ত আছে, এটা তো আপনার প্রশ্ন। তখন বক্তা, নাস্তিক বক্তা বলছে, হ্যাঁ বাবা, আমি এইটাই প্রশ্ন করেছি, এখন এক আল্লাহ কোন কাজে ব্যস্ত আছে। ছোট্ট বাচ্চা বক্তা সাহেবকে বলছেন, বক্তা আপনি যদি টাইম দেন একটা কথা বলবো। কি? বলে আপনি স্টেজ থেকে নামুন, আমি স্টেজে উঠব। বলে তুমি কে? বলে আমার বাপের নাম অমুক, আমার নাম অমুক, আমি 6 পড়ি, আমার বয়স 8 বছর, তোমাকে শুধু আল্লাহকে দেখাবো, তুমি 1 মিনিট নেমে যাও। বক্তা বলছে, এই তুই কে রে? বলে আমি এক আল্লাহকে বিশ্বাস করি, যে আল্লাহ আল্লাহুস সামাদ, সুবহানাল্লাহ বলুন। সে আল্লাহকে দেখাবা? বলে ঠিক আছে, তুমি ছোট্ট বাচ্চা মুসলমান, তো তোমার গায়ে লেগেছে, তো ঠিক আছে তুমি দেখাও। ইমাম আহমদ বিন হাম্বাল উনাকে নামতে বললেন, উনি মাটিতে নেমে গেলেন। আর ইমাম আহমদ বিন হাম্বাল মাইক ধরে বলছেন, ও জনগণেরা, ধ্যান মস্তিষ্কে শুনুন, জ্ঞান গরিবা করে শুনুন, বিবেককে কাজে লাগান। নাস্তিক হয়ে মরার চাইতে জীবন সংকীর্ণ করে বাঁচাটার নাম হলো ইসলামদারি জীবন। ও জনগণেরা শুনে নেন, আমার আল্লাহ এক কথায়, যারা আমরা বিশ্বাস করেছি আল্লাহ এক,
এক আল্লাহকে যারা আমরা বিশ্বাস করি তাদের আল্লাহ এখন কি করছে, এটা হলো নাস্তিক বক্তার প্রশ্ন ছিল। আমি বলছি আমার আল্লাহ এখন বর্তমানে যে কাজটা করছে সেই কাজটা হলো বুড়া বক্তাকে মাটিতে নামিয়ে দিয়ে ছোঁড়া বক্তাকে স্টেজে বসিয়ে দিয়েছে। বুঝতে পারলেন না? উনি বলছেন এখন নাস্তিক বক্তাকে মাটিতে নামিয়ে দিয়ে আমার মতো শিক্ষের ছেলেকে স্টেজে কথা বলার শক্তি দিয়েছে। এখন বর্তমানে এই মুসলমানের আল্লাহ এক আল্লাহ এটা কাজ করছে। সুবহানাল্লাহ বলুন। বন্ধু আমার, এই যখনই উদাহরণটা পেশ করে দেওয়া হাজার হাজার লোকের তালি পড়তে আরম্ভ হলো। বেঈমান হলো যারা আল্লাহকে বিশ্বাস করতো না, তারাও বিশ্বাস করতে আরম্ভ করেছে। নিশ্চয় এত বড় সূর্যকে যে পরিচালনা করে এটা মানুষের দ্বারা সম্ভব নয়, চাঁদকে যে পরিচালনা করে এটা মানুষের দ্বারা সম্ভব নয়, এত বড় আসমানকে যে তৈরি করে তার দ্বারা সম্ভব নয়। নিশ্চয় আহমদ বিন হাম্বলের আল্লাহ সত্য আছে। হাজার হাজার মুসলমান হতে আরম্ভ করলো। বন্ধুরে আমার, এমন একটা পরিস্থিতির ভিতরে ইমাম সাহেবদের অনেক প্রশ্ন করা হলো। শুধু আপনাকে দেখিয়ে যাব আল্লাহ আছে কি নাই। এখন নগদ আল্লাহকে দেখাবো, বাকি আল্লাহকে দেখাতে পারবো না। নগদ দেখবেন আল্লাহ বাড়িতে আপনার আছে। বলে মৌলভী সাহেব কোথায় আছে? নেন একটা উদাহরণ। কি উদাহরণ? বাপ, চারুদিকে রূপাকে গলিয়ে একটা কেল্লা বানা হয়েছে, একটা ঘর বানা হয়েছে। রূপা দেখেছেন না? রূপাকে গলিয়ে টকবক করে ফুটিয়ে দিয়ে ছাঁচের মাধ্যম দিয়ে একটা গোল ঘর করা হয়েছে, আর তার ভিতরে আবার সোনা দিয়ে পেঁচ মেরে দেওয়া হয়েছে যেন সোনার ভিতর দিয়ে, রূপার ভিতর দিয়ে কোনো ফুঁক ভিতরে না ঢোকে, ফুঁক বেরিয়ে না আসে। তাহলে এমন একটা সুন্দর ঘর যেখানে ফুঁক ঢুকবে না, বাতাস ঢুকবে না, আর বাতাস বেরিয়েও আসবে না, এমন একটা কেল্লা। তো প্রশ্ন হলো আল্লাহকে আপনি দেখান মাওলানা। দেখাচ্ছি। বাপ, রূপা ঢালাই, কোনো জায়গায় ফাঁক নেই, হাওয়া ঢুকবে না, হাওয়া বেরিয়ে আসবে না। যদি কোনো সন্দেহ থেকে যায়, রূপার কোনো যদি ছিদ্র থেকে যায় হাওয়া ঢুকে যায়, এই জন্য আবার সোনাকে গলিয়ে ভিতর দিয়ে একটা পেঁচ মেরে দিয়েছে যেন যদি এই রূপাটা ভেদ করে যদি একটা হাওয়া ঢুকে, কিন্তু সোনা ভেদ করে যেন ভিতরে ঢুকতে না পারে, এরকম ক্যাপাসিটি করে দেওয়া হয়েছে। তারপরে বাবা দেখেন সেটা কি, বোঝার জন্য আপনাকে বলতে আরম্ভ করলাম, সেটা হলো মুরগির ডিম। সুবহানাল্লাহ বলুন। দেখেন বাইরের দিকটা সব কভারে। আচ্ছা, মুরগির ডিমের ভিতরে হাওয়া দিলে ঢোকা যাবে না, হাওয়া বেরিয়ে আসবে। দেখেন এই জন্য লিক না থাকে, যার জন্য আল্লাহ আর একটা ব্যবস্থা করলেন কি, একটা রসালো আঠা দিয়ে আন্ডার ব্যবস্থা করলেন, সোনাকে দিয়ে মুড়িয়ে দিলেন যাতে কোনো সোনার ভিতরে হাওয়া ঢোকে না আর বেরিয়েও না যায়। এরকম একটা ক্যাপাসিটি করা আছে যেটা ডিম। জি বন্ধু আমার, যদি আল্লাহকে দেখতে চান, ইমাম মোহাম্মদ বলতে আরম্ভ করলেন, যদি আল্লাহকে দেখতে চাও 22 দিন ধরে বসে থাকতে হবে। সুবহানাল্লাহ বলুন। কয়দিন? যদি আল্লাহকে দেখতে চাও 22 দিন ধরে বসে থাকতে হবে। মাওলানা কেমন করে আল্লাহকে দেখা যাবে? তো রব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি বুঝিয়ে দাও 22 দিনের জন্য কি জন্য বসে থাকতে হবে আল্লাহকে দেখার জন্য। একটা মুরগির ডিমকে বের করে নাও আর একটা মুরগির ভিতরে ঢুকিয়ে দাও, ওকে 22 দিন নিয়ে বসে থাকতে বলো। 3 দিন যাবে, 4 দিন যাবে, 5 দিন যাবে, তার পরিবর্তন হতে থাকবে। 6 দিন যাবে, 7 দিন যাবে, পরিবর্তন হতেই থাকবে, হতেই থাকবে। রগ থেকে মাথা, মাথা থেকে লোম, তারপরে মাংস, হাত পা হতে 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 যেই দিন 22 দিন হবে, ওই সোনার কেল্লাকে ফাটিয়ে দিবে, রূপার কেল্লাকে ফাটিয়ে দিয়ে আল্লাহ নামের ধ্বনি বের করতে করতে পিক 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 করে আপনার বাড়িতে আসবে। আপনার কাছে প্রশ্ন, যেখানে হাওয়া ঢুকলো না, হাওয়া বেরিয়ে আসলো না, এই ডিমের ভিতর থেকে কেমন করে বাচ্চা হয়? মানুষ বুঝে নিতে হবে নিশ্চয় আল্লাহ আছে। আয় মোহাম্মদ কামলেওয়ালা, আয় রে আমার বুকে আয়, ডাকে রে তোর কি তো দাস, শান্তি দাও মোর কলি যায়, আয় মোহাম্মদ। ফকির দরবেশে বাদশাহলি তুলিতেছে সেই ফুলের কলি, ফকির দরবেশে বাদশাহলি তুলিতেছে সেই ফুলের কলি। ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে
ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে বাস করে বৃক্ষের তলায়। আয়ে মোহাম্মদ কামলেওয়ালা, আয় রে আমার বুকে আয়, ডাকে রে তোর কি তোদাস, শান্তি দাও মোর কলিজায়। আয়ে মোহাম্মদ, সুবহানাল্লাহ বলুন। বলতে কনফিউশন আছে বাবা? আল্লাহকে আপনাকে দেখালাম, কি জন্য দেখালাম? যে আল্লাহ একজন আছে। বিশ্বাস হলো গো বাবা? একটা ডিমের ভিতরে কেউ ঢোকার মতো জায়গা নাই, বেরের মতো জায়গা নাই, তারপরে দেখেন একটা বাচ্চা বেরিয়ে আসছে। এখানে আপনাকে বুঝে নিতে হবে আল্লাহ একজন আছে। এটা দেখার পর আল্লাহ আপনাকে বলছে কি করতে হবে? হে বান্দা, যখন তুমি দেখলে ডিম ভেদ করে ডিমকে ফাটিয়ে দিয়ে একটা বাচ্চা বেরিয়ে আসলো, তখন বাচ্চাটাকে দেখে তোমার একটাই কাজ হবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দৃশ্য দেখার পর আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ তাসবিহ তাহলিল করতে হবে। আল্লাহ নিশ্চয় তোমার ক্ষমতা আছে, নাহলে এত সুন্দর জিনিস থেকে কেমন করে বাচ্চা তুমি বের করেছো? এখানেই প্রমাণ আল্লাহ করে দিতে চায় নিশ্চয় আল্লাহ আছে। আর একটা কথা বলি, কি কথা বলি? আল্লাহকে তো বুঝে নিলাম যে আল্লাহ আছে। হযরত মুহাম্মদ সত্য কিনা একটা প্রমাণ, সহিহ বুখারী শরীফের এত বড় একটা হাদিস বলবো না, কেটে দিয়ে আপনাকে 2 মিনিট বলবো। এবার হযরত মুহাম্মদ সত্য কিনা একবার প্রমাণ করে নেন। আল্লাহকে তো সত্য বলে জেনে নিলাম, আল্লাহ একজন আছে, এবং আল্লাহ বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি, আমরা বলেছি আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নবী হযরত মুহাম্মদ একজন নবী রাসূল এবং আল্লাহর প্রিয় বান্দা, এটা আমরা সাক্ষ্য দিয়েছি। এবার অরিজিনাল কিনা ডুপ্লিকেট একটু আমরা বুঝে নিতে চাইছি। মাওলানা বলুন তো কি ঘটনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাকান আমার দিকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সরি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলছেন? আমরা এক যুদ্ধতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যুদ্ধের সঙ্গে আমরা সবাই একসাথে ফিরে আসছি। তো মাঠের ভিতরে একটা গাছের নিচে আমরা জায়গা করলাম, এখানে আজকে থাকতে হবে, একটু সময় কাটাতে হবে। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি, ক্বালা কুন্না মা নাবকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমাদেরকে এক যুদ্ধ থেকে নিয়ে বসলেন, আর হঠাৎ করে দেখলাম আমরা ঘোরাফেরা করছি, কিন্তু আমাদের সামনে দিয়ে ক্বালা আরাবিয়ুন, একটা লোক সামনে দিয়ে হাঁটাহাঁটি করতেছে। বিশ্ব নবী বললেন, ও ছেলে, ও লোক, আমার কাছে আসো। আইনা তুরিদ, তুমি কোথায় যাচ্ছ? আইনা তুরিদ, তুমি কোথায় যাচ্ছ? লোকটা বলছে ক্বালা ইলা আহলি, আমি আমার বাড়ির দিকে যাচ্ছি। যখন নবীজি বলছেন মা হুয়া, তোমার বাড়ি কোথায়? বলে অমুক গ্রামে আমার বাড়ি। অনেক দৃষ্টান্তমূলক কথা আপনাকে বলতে আরম্ভ করলাম। নবী বলতে আরম্ভ করলেন, ও লোক, তুমি বলে দাও হাল্লাকা ইলাল খাইর, তুমি কি তোমার জীবনের ভালো মন্দ বুঝো না? তুমি কি তোমার জীবনের উন্নতি বোঝো না? যদি বুঝে থাকো, যদি তোমার জীবনের ভালোই চাও, তুমি বড়ত্ব চাও, যদি জীবনটা সুখময় কাটাতে চাও, তুই একবার তুমি বলে দাও কি, তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লোকটা বলছেন, হ্যাঁ গো, আপনি কি পাগল মানুষ নাকি? নবী মুহাম্মদকে বলছেন, আপনি কি পাগল মানুষ নাকি? আপনি বলছেন হাল্লাকা ইলাল খায়ের, আপনি কি ভালো চান না? তো কোন মানুষটা না চায় তার জীবনে ভালো? নিজের সংসারের জন্য, নিজের জন্য সবাই তো ভালোবাসা চায়। তো আপনি কি বুঝাতে চেয়েছেন? মা হুয়া, ওই ভালো জিনিসটা কি? তখন নবীজি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাটা বললে তোমার জীবনের ভালোই ফিরে আসবে। তখন লোকটা, গ্রাম্য লোক, তো মূর্খ লোক, বলছেন কি করে আপনাকে বিশ্বাস করব যে আপনার আল্লাহ এক আর আপনি হযরত মুহাম্মদ তার নবী? কি করে বিশ্বাস করব? কি ডকুমেন্টস আছে আপনার? এ বাবা, হঠাৎ করে যদি কেউ আপনাকে প্রশ্ন করে, এটা তো আপনার উত্তর দেওয়ার ছিল, তাই কি না? এই লোকটাকে তখন নবীজি বলছেন, এ বাবু তাকান, আমি তোমাকে কি দেখালে তুমি বিশ্বাস করবে যে আমি নবী? এই তাকাই না আমার দিকে। নবীজি বলছেন, আমার দিকে তাকিয়ে বলো, আমার দিকে তাকিয়ে বলো, আমি তোমাকে কি দেখালে তুমি বিশ্বাস করবে যে আমি সত্যকার নবী? তখন লোকটা বলছেন, আপনি যেটা আমাকে দেখাবেন, যদি আমার মনে লেগে যায় যে এই কাজটা করা সম্ভব নয়, আপনি করে দেখিয়েছেন, তো আপনাকে নবী বলে মেনে নিব।
বন্ধুরে আমার, নবী নিজের পরিচয় দিচ্ছেন। যখন পরিচয় দেওয়া হয়ে গেল, মুসলমান কথাগুলো ভালো করে শুনে যান, সই হাদিস থেকে আপনাকে বর্ণনা করছে। নবীজি বলছেন, আমি যদি তোমাকে একটা অবান্তর ঘটনা ঘটিয়ে দিই, একটা জাদু খেলা দেখিয়ে দিই, একটা অবাক জিনিস তোমাকে দেখিয়ে দিই, তুমি কি ঈমান আনবে? তখন লোকটা বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে বিশ্বাস করিয়ে দেন যে আপনি কত বড় ক্ষমতা রাখেন, আমি তাহলে আপনাকে নবী বলে মেনে নিব। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than Arse Mohalla. Dear Prophet Islam in Medina, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে আপনি দেখান, আপনাকে নবী বলে মেনে নিব। নবীজি বলছেন ঠিক তো? বল ঠিক। তখন নবীজি হাতের ইশারা দিয়ে ওখান থেকে 500 মিটার দূরে একটা গাছ দেখতে পেলেন, একটা কিনারাতে, নদীর ধারে, পুকুরের ধারে গাছ দাঁড়িয়ে আছে। তখন নবীজি গাছটাকে ইশারা করলেন, এই গাছ, আল্লাহর রহমতে, আল্লাহর ভালোবাসাতে এসো। হাতের ইশারা দিয়ে নবীজি যেমন ডাকা। হ্যাঁ বন্ধু, নবীজি দাঁড়িয়ে আছেন আর বেঈমান লোকটা, গ্রাম্য লোকটা দাঁড়িয়ে আছে। দুইজনের কথাবার্তা হচ্ছে। নবীকে বলেছেন, নবী গো, এমন কিছু দেখান যা আপনাকে নবী বলে মানতে হয়, মেনে নিতে কোনো সন্দেহ হবে না। নবীজি বলছেন, তুমি দেখে নাও, 500 মিটার দূরে একটা গাছ দাঁড়িয়ে আছে, আর গাছটাকে ইশারা করলাম, আর গাছটাকে যখন ইশারা করা, গাছটা মাটিকে ফাটতে 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 নবীজির সামনে এসে দাঁড়িয়ে গেছে। বন্ধুরে আমার, গাঁজাখুরি কথা বলছি না, সহিহ হাদিস থেকে প্রমাণ দিয়ে আপনাকে কথা বলা যায়। বন্ধুরে আমার, এই দৃশ্যটা দেখে গ্রাম্য লোকটা অবাক হয়ে গিয়েছে, নবীজির মুখের দিকে তাকিয়ে আছে। নবী গো, আপনার ইশারাতে যদি গাছ কথা শুনতে পারে, নিশ্চয় আপনি নবী, নিশ্চয় আপনি নবী, নিশ্চয় আপনি আল্লাহ প্রেমিক আছেন, দূত আছেন। ও নবী, আমি দোয়া করে নিলাম, আমি মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দৃশ্য দেখে বুঝে নিতে হবে আল্লাহ একজন আছে, আর কোয়ালিটি থেকে বুঝে নিতে হবে ইনি একজন প্রকৃত নবী। নবীজি বলছেন, কিয়ামত হওয়ার আগে 130 জন নবী দাবি করবে। হে মুসলমান, সেদিন নিজের ইমানকে বিক্রি করে দিও না। যদি কেউ নবী দাবি করে, সোজা খুঁট বাড়া দেখিও, হাইসা দেখিও, যে তোমাকে নবী বলে মানা যাবে না। বিশ্বাসটা রাখিয়েন। এবার তারা আল্লাহ যদি থেকে থাকে, নবী যদি সত্য হয়, তো সে আল্লাহ আপনাকে বলছেন কি, এ মানুষ, যদি তুমি 500 টাকা দাও। কে রে বাবু এটা? তোমার বুবু কালকে মারা গেছে। তোমার নাম কি? শাহিন। বুবু কালকে মারা গেছে, শাহিন 500 টাকা দিয়েছে। আল্লাহ বলছেন, যদি কেউ 500 টাকা দান দেয় তো লাভ কি হবে? তো ওনার লাভটা কি হবে জানেন? আল্লাহ বলছেন, 5000 টাকা দুনিয়াতে ফিরিয়ে দিব। দেন আমাকে, দেন 5000 টাকা ফিরিয়ে দিব। কি বলছেন? 500 টাকাতে 5000, 1 টাকাতে 10 টাকা, 10 টাকাতে 100 টাকা, 100 টাকাতে 1000 টাকা, 1000 টাকাতে কতই? 10,000 টাকা। যে লোকটা চলে গেল, এই লোকটা আমার নানা। হাতটা ধরতে বুঝতে পেরেছি যে আর দিবে না। আপনি বললে হবে না, হাত ট্রিটমেন্ট করে বুঝে নিতে পারি। বক্তা আপনি নন, বক্তা আমি। হ্যাঁ হ্যাঁ, আমার নানা ছটফট করে চলে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাজিকুল আলম 500 টাকা, একজন লাখের ফুল দিয়েছে। হাজিকুল আলম 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এ বাবা, আগে ওয়াজটা শুনে নেন। কি 1000 টাকা দিয়ে আল্লাহ 10,000 টাকা দুনিয়াতে ফিরিয়ে দিবে। মাওলানা আর কি করবে? কি করে দিবে আল্লাহ? তো বলছে, একটা মানুষ যদি 1000 টাকা দান দেয়, 10,000 টাকা দুনিয়াতে আল্লাহ ফিরিয়ে দিবে, আখিরাতে তার জন্য একটা প্রাসাদ বানিয়ে দিবে। শুধু তাই নয়, মাসাউল্লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, 500 টাকা তাকে আমাকে জমা দিয়ে দিল, আমি বাড়াতে চালু করলাম। কত বাড়ালাম? বাড়াতে 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 500 টাকাটাকে 5 কোটি টাকা, $5 টাকা আমি পরিণত করে দিলাম। এবার জোরে বলবেন না সুবহানাল্লাহ।
তাহলে দান করে লাভটা কি হবে? 5,000 টাকা দান দিলে এখানে 50,000 টাকা আপনাকে আল্লাহ ফিরিয়ে দিবে। এ বান্দা, কিসের জন্য দান করবেন? কিসের জন্য? শুধু কবর কে বলে এই যে কবরস্থানে জালসা শুরু করেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাকে বলতে হয় কবর কত কঠিন জায়গা। দেখলাম তো সবার দালান বাড়ি, প্রাসাদের মতো বাড়ি তৈরি করে রেখেছেন। আচ্ছা বলুন, নিঃশ্বাসটা আছে বলেই প্রাসাদে আছেন, নিঃশ্বাসটা বেরিয়ে গেলেই কোন প্রাসাদে যাবেন? ওই গোরস্থানে। মনে রেখেছেন? এ বাবা, অথচ বাড়ির জন্য 7 কাঠা জায়গা কিনেছেন, যেই জায়গাতে আপনি থাকবেন না, কিন্তু বাড়ির পিছনে আপনার কবরস্থান করতে হবে। মাত্র 1 শতকের টাকা দিতে পারবেন না। 10 কাঠার পর আপনার বিল্ডিং বাড়ি আছে, কিন্তু যে জায়গাতে থাকবেন 1 শতকে 3 বাপ বাড়া থাকতে পারবেন, 4 বাপ বাড়া থাকতে পারবেন। 1 শতক মাটির টাকা দিতে পারবেন না কেউ। কোন আল্লাহর প্রেমিক? 1 শতক মাটির দাম কত করে আল্লাহ সিরাজুদ্দিন সাহেব? 5,000 টাকা। সস্তা তো মাটি। ইন্নালিল্লাহি, এত সস্তা মাটি? এ বাপ, জীবন যদি বাঁচাতে চান, যে জায়গাটাতে কিছুদিন থাকার জন্য এত সুন্দর করেছেন, পরকাল জীবন কাটাবার জন্য, আচ্ছা 10,000 টাকা না পারবেন, আমার দাদা যখন 5,000 টাকা বলেছে, দাম অনেক বেশি হতে পারে, 50,000 হতে পারে, কিন্তু 5,000 যখন বলে দিয়েছে, 5,000 টাকার আমি 50টা লোকে দেখতে চাই। কেন? যে মাওলানা, আমার বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু মরে যাওয়ার পর যেই জায়গায় থাকবো সেই জায়গাটা আমার তৈরি করা নেই, আমি সেই জায়গার জন্য 5,000 টাকা দান করলাম। একটা কেউ বলুন তো বাবা, একটা বলুন তো, কেউ 5,000 টাকা আমি দিলাম। মরণের পরে যে জায়গাটাতে থাকবেন, লাখ লাখ বছর, এই বাড়িতে থাকবেন 30 বছর, 40 বছর, 50 বছর, কিন্তু কোটি কোটি বছর যেখানে আপনাকে থাকতে হবে, কিয়ামত পর্যন্ত থাকতে হবে, সেই জায়গাটায় একটা লোক বলুন আমি 5,000 টাকা দাতা, একটা লোককে আমি দেখতে চাই। পারবেন না? মরণের ভয় নেই? মরণ কত কষ্টকর জায়গা, কবরের আযাব কত কঠিন, সইতে হে আমি পারিব না। হে দয়াময় রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে হে আমি পারিব না। মসজিদেরও খাটলাখানা আসবে একদিন, তা সবার জানা, বড়ই পাতায় আর গরম পানি, গোসল দিবে কয়জনা, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় 4 জনা। কবরের আযাব কত কঠিন, সইতে হে আমি পারিব না। একটা বলুন তো আল্লাহর বান্দা, 5,000 টাকা পারবেন না? আপনাদের কি জায়গা কিনা হয়ে গেছে না দেশের দেশে? জায়গা কিনা হয়ে গেছে? কিছু হয়েছে আর কিছু জায়গা বাদ আছে। এ বাবা, আপনার ছেলে মরবে, ওই জায়গাতে যেতে হবে, আপনি মরবেন, ওই জায়গাতে যেতে হবে। তো যদি 5টা ফ্যামিলি থাকেন, তো 5,000 টাকা দিয়ে যদি আপনি মনে করে নেন, জি জি, পারবেন না কেউ একটা 5,000 টাকা দিতে? কোন মা বোন দিদি আছে কবরের ভয়ের জন্য একটা 5,000 টাকা বলে এত টাকা দিতে পারবে না মাওলানা? সট করে আপনি ছোট করে বলুন, এবার 2,000 করে আমি 30 জনকে চাইছি, 30 জনের কাছে 2,000 করে। একটা লোক বলুন তো, 1 নম্বর আমি 1,000 টাকা দিয়েছি মাওলানা, 2,000 কি এর জন্য? কবরের জন্য। মা বোন, যেই কবরে সারা জীবন থাকতে হবে, যেদিন আল্লাহ দয়া করবেন সেই দিন উঠে আপনি যাবেন। পারবেন না একটা কেউ? মাস্টার মশাই বুঝে নিয়েছে আজ, আকাশ আলী সাহেব 5,000 টাকা দাতা। এ বাবা, উনি মাস্টার মশাই দিয়ে দিলেন, উনিও যেই জায়গাতে যাবেন আপনিও সেই জায়গাতে যাবেন। এটা আপনার কর্তব্য, এটা আপনার জায়গা। বাড়িতে থাকার জন্য কত ক্যাপাসিটি করছেন, কিন্তু যেখানে থাকবেন সারা জীবনের জন্য ওই জায়গাটার হেফাজত করবেন না? পারবেন না একটা আমার মাস্টার মশাইয়ের মতো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আই রব্বুল আলামিন, তোমার বান্দা মাস্টার মশাই আল্লাহ 5,000 টাকা দান দিয়েছে। আল্লাহ, দুনিয়ার কোনো ভালোবাসার জায়গা নয়, আল্লাহ কবরস্থানের জন্য দান দিয়েছে। হে আল্লাহ, এই জীবনে কত মানুষ আসবে যাবে, আল্লাহ জীবন ধন্য করে দাও, আমিন সুম্মা আমিন। দাদা নাম কি? ইসরাইল সালে। ও 5,000 টাকা? ও ভাই, পারবে না নাকি? নিজে মুখে 5,000 টাকা বলেছো, আল্লাহ টাকা দিয়েছে যার জন্য। আচ্ছা, মাস্টারকে টপকি দিতে পারবেন না? ও গো আল্লাহ দয়াময় পাকা রব্বানা, আর 5,000 না দিলে দাদাকে যাইতে দিব না। 5,000 টাকা যখন ধরেছি তখন ব্যাড লাগবে, 1,000 টাকা দিতে হবে। 2,000 টাকা দিও। নারে তাকবীর।
হে রব্বুল আলামিন, কবরবাসীকে ঠান্ডা করবার জন্য একটাই মন্ত্র আছে, আত্মাখানা বেরিয়ে যাবে। আল্লাহ বুঝে নিয়েছে আমার ভাই, আল্লাহকে 6,000 টাকা দান দিয়েছে। মাহবুব তুমি কবুল করে নাও, জিন্নাতে জিন্নাত করে দাও। আল্লাহ গো, এই কবরকে ভয় না থাকলে কেমন করে পকেটের টাকা 6,000 টাকা দান করতে পারে? মাস্টার মশাই আল্লাহ কেমন করে 5,000 দিতে পারে? হে আল্লাহ, মানুষের জীবনে যদি কবর বলে ভয় থাকে, মানুষ কোনোদিন মদ খাবে না, কোনোদিন জেনা করবে না, কোনোদিন মারামারি করবে না, কোনোদিন বেনামাজি হবে না। আল্লাহ, কোরআনের ভয় মানুষের আছে বটে, কিন্তু কবরের ভয় না থাকলে মানুষ কোনোদিন সৎ পথে দিশারি পাবে না। হে আল্লাহ, প্রত্যেকটি মানুষের অন্তরে তুমি কবরের ভয় ঢুকিয়ে দাও। পারবেন না দাদা? শুধু কবর থেকে বাঁচার, যেই দিন কবর আপনাকে রেখে দেওয়া হবে, 2 দিকের মাটি একটা নিষ্পেষণে আপনাকে সব চচির করে দিবে, বাপ সেদিন মনে রাখুন। মাশাআল্লাহ। দাদা আপনি কত দিচ্ছেন? 2,000 5,000 সিরিয়াল করছিল দাদা গো, পারবেন না? 500 টাকা। রব্বুল আলামিন নামটা কি? আব্দুল করিম। মাশাআল্লাহ। যার কবরের ভয় আছে তারাই টাকা দান করে। সবাই টাকা দিতে পারে না, সবার টাকা দিয়ে কবরস্থান হবে না, সবার টাকা দিয়ে মাদ্রাসা হবে না, সবার টাকা মসজিদ হবে না। যাদেরকে আল্লাহ চাইবেন তাদের হবে। এ বাবা, প্রাসাদ তৈরি করে রেখেছেন। এ রব্বুল আলামিন আব্দুল করিম বুঝে নিয়েছে, মাত্র তো এখন বাড়িতে আছে, এখন বক্তার হাতে দান করলাম 2500 টাকা। যদি বাড়িতে যায় দলটা বেরিয়ে যায়, তো সকালবেলাতে আর আমাকে বাড়িতে রাখবে না। এত টাইসেল বাড়ি, এত ফ্যাশনের বাড়ি, এত আনন্দের জায়গা, আমাকে টানতে টানতে নিয়ে যাবে সেই জায়গাটাতে যেখানে কোনো মানুষ থাকবে না, নির্জন জায়গাটা আমাকে ছেড়ে আসবে। মানুষের দল, এই জ্ঞানটা আপনার কখন হবে আল্লাহর বান্দা? যে জায়গাটা আপনাকে রেখে দিয়ে আসবে, সেইখানে বাপ থাকবে না, মা থাকবে না, ভাই থাকবে না, সেই দিন শুধু থাকবে টাকার ভালোবাসা। আল্লাহ নবী বলতে আরম্ভ করেছেন, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। দুনিয়াতে চিনতে পারলেন না, আখিরাতের আপন মানুষ নবী বলছেন আমি। আল্লাহ তোমাকে সাহায্য করবে, আমাকে দয়ার কান্ডারি বলে পার করে দিবে, আমি তোমার জন্য দোয়া করব। এ বাবজান পারবেন না 2,000 করে, 1,000 করে, 500 করে দিতে? সিরিয়াল ভেঙে ফেললাম। যতটি লোক বসে আছেন দান করুন। দান করে লাভ কি হবে? 500 টাকা দিলে কোন দিক দিয়ে আপনাকে 5,000 টাকা ফিরিয়ে দিবে। এটা আল্লাহর ওয়াদা গো বাবা, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহকে আপনি সত্য বলে জেনেছেন, আল্লাহ একজন আছে। আপনি বলেছেন মুখ থেকে আল্লাহ একজন আছে, সে আল্লাহ ওয়াদা করে বলছেন, যদি কেউ আমাকে 500 টাকা কার্জে হাসানা ধার দেয়, তো আমি আল্লাহ তাকে 5,000 টাকা ধার শোধ করার সময় ফিরিয়ে দিই 5,000 টাকা। কি করে মাওলানা? এবার ছোট করে গল্প শুনিয়ে দিই। কি 5,000 টাকা কি করে ফিরিয়ে দিবে? আপনি গ্রামের একটা লেবার, আম পাড়তে যান 300 টাকা করে দেয়, গম কাটতে যান 300 করে দেন। হঠাৎ করে একটা লোক এসে বলছেন, ও চাচা, তুমি গ্রামে কতদিন খাটবা গো চাচা? তুমি চলো তো কেরালা চলো, বম্বে চলো, দিল্লি চলো, 400 টাকা করে দিন কেন খাটছো? 800 টাকা করে দিন পাওয়া যাবে। আল্লাহ বলছেন, বান্দা আমি তাকে বুদ্ধি দিলাম, একটা লোকের সহায়তায় সে বোম্বাই চলে গেল। আর বোম্বাইতে যাওয়ার পরে ঠিকাদার হয়ে গেল। যে লোকটা 300 টাকা করে দিন কাটাচ্ছিল, সেই বোম্বাই থেকে ঠিকাদার হয়ে গেল, এখন কোটি কোটি টাকা কামাই করে। আল্লাহ বলছেন, এটা আমার খেলা। বান্দা তুমি বোঝো না, বুঝতে পারবে না। মাকারু মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার খেলা বুঝবে না। আমি আল্লাহ কোন দিক যে 5,000 টাকা ফিরিয়ে দিব তুমি জানো না, জানো না, জানো না। পারবেন না গো ভাই? কি ব্যাপার? এরকম তো কালিয়া চকের কোনো অশান্তি নাই যে কালিয়া চকের মানুষ এরকম ঠান্ডা হয়ে বসে থাকে। আচ্ছা, আপনাদেরকে ওয়াজ বুঝাতে পারিনি? আমি মন থেকে আজকে ওয়াজ করতে চেয়েছি, মানুষকে আল্লাহর ভয় দেখাবো। আল্লাহর ভয় হলেই তো টাকা বের করে বাবা। টাকা নেওয়ার জন্য আল্লাহর ভয় দেখিয়েছি। আপনারা মনে হয় টাকা দিবেন না, কিন্তু এই টাকাটা একদিন সাফ হয়ে যাবে, আপনার বিপদে দাঁড়াবে। দেন একটা 500 টাকা। আল্লাহ বলছেন 3টা উপকার আমি তোমাকে করে দিব। নবীজি বলছেন আমি তোমার জন্য একটা সেফাত করব। আর সাদকা তো তারাদ্দুল বালা, যদি কেউ 500 টাকা দান দেয় তো আল্লাহ তার ব্যবস্থা করে দিবে বাবা। কি? অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, বিপদ থেকে বাঁচাবে। পারবেন না? আমার মা বোনদের পক্ষ থেকে একটা মাকে, আজকে যে মা বোনদের ওই ওয়াজ করিনি, যে ওয়াজগুলো দরকার ছিল করিনি, করবেন তো আমার শুকুর ভাই। হ্যাঁ, আব্দুল শকুর ভোজপুরি আসছেন, এক্ষুনি করবে। এ বাবা, আপনাদের সামনে সে ওয়াজ করতে পারি, শুধু আল্লাহকে আপনাকে চিনিয়ে গেলাম। এখন উনি ছেলে মেয়েকে নিয়ে কথা বলবেন, আলহামদুলিল্লাহ সুন্দর করে কথা বলবেন। পারবেন না? একটা লোক 2,000, 1,000, 500 কমিটির লোককে বলবো একটা চাদর ঘুরিয়ে দেন তো, যারা ইমানদার মানুষ তারা দান করবে। 1 টাকা হলো দান করে যাবেন, কিন্তু 1 টাকা দিয়ে কোনো দিন কবরস্থান বানা যায় না, 1 শতক মাটি কেনা যায় না। 1 শতকে 3 বাব্বাটা থাকবেন, সেই জায়গাটা তৈরি করে নেন। পারবেন না বাবা? কেউ
মাশাআল্লাহ জাযাকাল্লাহ। প্রথমে ঝোঁক দেখলাম যে ভালো দান করছে। কে? মন্টু। মন্টু 1000 টাকা নগদ, 500 টাকা বাকি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এটা বেনামিতে একজন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হে রব্বুল আলামিন, শিক্ষিত মানুষেরা শিক্ষিতের ভাব নিয়ে বসে আছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা আল্লাহ 1000 টাকা দিয়ে 500 টাকা বাকি। ইয়া আল্লাহ, অন্তর নরম করে দাও আল্লাহ, জীবন ধন্য করে দাও, সংসার জীবনে সুখ ভোগ করতে দাও। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ গো, 3 দিনের মুসাফির আমি হয়ে আছি। আল্লাহ, তোমার নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হবে। ইয়া আল্লাহ, কিন্তু মানুষের মনটা যদি নরম না হয়, কেন তারা দান করবে? আল্লাহ কবুল করে নাও। কি বাবু এটা? কি নাম? হোসেন আলী। হোসেন আলী নামে আল্লাহ তোমার বান্দা ছিল, যুবকের পরিচয়ে কবর মনে পড়ল। ওহে বাড়ি দোয়া করি জন্নতে তাহার, দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। হোসেন আলী নামে আল্লাহ তোমার বান্দা এসে 1000 টাকা দিল তোমায় ভালোবেসে। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া হোসেন আলীর আল্লাহ কবুল করিয়া। ইয়ার আরহামার রাহিমের মাবুদ রে, এ টাকার বড় মহব্বত আছে মানুষের। আল্লাহ সবার পকেটে টাকা আছে, কিন্তু কেউ টাকা দান করছে না। আল্লাহ মহব্বত আছে, ময়া আছে। মাবুদ, হোসেন আলী ছুটে আসলো, আর আসার পরে আল্লাহ 1000 টাকা দিয়ে গেল। এর কি টাকার ময় নাই? না না না, আছে গো আল্লাহ। কিন্তু হোসেন আলী তোমাকে বুঝতে পেরেছে তুমি একজন দাতা। হে আল্লাহ, তুমি সাহায্য করতে পারবা, এরকম বিশ্বাস তার অন্তরে, তাহলে তুমি কবুল করে নাও। মাবুদ গো, আজমিল বাস রব্বান নাস ইসমান্তা সাফিলা সেবা ইল্লা সেবাকা সেফান লাগা আদারসা কামা। কি বাবু? বেনামিতে তোমার বান্দা করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। মাবুদ, 500 টাকাকে তুমি 5000 টাকা মনে করে নাও, 50,000 মনে করে নাও, 5 কোটি মনে করে নাও। আল্লাহ তুমি তো এলান করে দিয়েছ, আমার ভান্ডারে কোনো জিনিস কম নাই। মাবুদ গো, তুমি এটাকে 5 কোটি বলে তুমি গ্রহণ করে নেও। বান্দাকে তুমি কি ফিরিয়ে দিও, তোমার দায়িত্ব আছে। আল্লাহ, যারা কবরকে ভয় করে আল্লাহ তারা 500, 5000 পর্যন্ত দান করে। যারা কবরকে ভয় করে না, তোমাকে বিশ্বাস করে টাকা থাকার পর তা দান করতে পারে না। হে আল্লাহ, তাদের অন্তর নরম করে দাও। আল্লাহ, বুঝা তুমি তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ভাই দাদারা আমার, চটচট করে আসুন, 150, 500 যে যা পারবেন মনের সাথে দিয়ে যান। বেনামিতে তোমার বান্দা কোথা হেতে এলো, ভদ্রতার সাথে আল্লাহ 500 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভালো। ইয়া আল্লাহ, তার বাপ মা কি অবস্থা আছে জানি না, আল্লাহ তার মনের মাকসাদ তুমি পূরণ করে দাও, জীবনে ধন্যতা ফিরিয়ে দাও। আল্লাহ কামাই যাবার কথা, রুজি দেওয়ার কথা, সংসারে সুখ দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই, এতগুলো লোক আপনারা বসে আছেন, 500, 1000, 2000 করে দিতে পারছেন না। কে? আমার মা বোনদেরকে বলো, মা বোন, আপনাদের দান এই এলাকায় প্রচুর হয়, আমরা এটা জানা মতে, তারপর আজকে আপনারা দান করছেন না। বলে মৌলভী সাহেব, আপনি আমাদের ওয়াজ করলেন না, আজকে দান দেব। মা, একদিন চিনে গেছেন আল্লাহকে। আল্লাহর ভয়টা থাকলে আর ওয়াজ শোনার দরকার নেই। শুধু আল্লাহ আছে এই কথাটা বিশ্বাস থাকলে আর ওয়াজের দরকার নেই, জীবন ধন্য হয়ে যাবে। পারবেন না? পারবেন একটা ভালোবাসা দেখাতে, কবরের জন্য 500 টাকা দিতে, 1000 টাকা দিতে, 2000 টাকা দিতে, এক জীবনের সুখ ছেড়ে দেন, 1 সপ্তাহ কষ্ট করে নেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন বেনামিতে 1100, হ্যাঁ, মেয়েদের পক্ষ থেকে, মাশাআল্লাহ, মেয়েদের পক্ষ থেকে 1110 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি? ও সুবহানাল্লাহ। বলবো সে ফরিদপুরের ফরিদা গো, বলবো। মাশাআল্লাহ। কে কয়টা? বেনামিতে তোমার বান্দি কোথা হতে এলো, নাকের ফুল খুলে আল্লাহ গায়েতে দিল, কবরস্থানে দিল। ওহে বারে দোয়া করি